সঠিক নিয়মে ব্লাউজ তৈরি। আপনারা যদি কিছু জিনিস ফলো করে ব্লাউজটি কাটিং করেন তাহলে কিন্তু সঠিক নিয়মে ব্লাউজ তৈরি করে আপনারা কাস্টমারের মন জয় করে নিতে পারেন। কাস্টমারের মন জয় করলে তারপরেই কিন্তু আপনারা বেশি বেশি করে অর্ডার পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে এবং সূত্র সহকারে ব্লাউজ কাটিং করে দেখাবো। তো এখানে ব্লাউজটি কাটিং করে নেওয়ার জন্য 3/4 হাতা দিয়ে কাটিং করব। তার জন্য আমি এখানে 1.5 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে প্রথমে আমি খুলে উল্টো সাইড দিয়ে চকের সাহায্যে কিছু দাগ দিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় এটা হচ্ছে আমাদের উল্টো পাশ। তো এখানে দাগগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এই কাপড়টাকে আমি আবারও 2 ভাঁজে ভাঁজ করে নেব। তো ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে কিন্তু প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিতে হয় এবং পিছনের পাটটা সবার আগে কাটিং করে নিতে হয়। তো আমি ব্লাউজের কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে করে ভাঁজ করে নেব। তো এখানে আপনারা যদি এই একটা জিনিস ফলো করেন তাহলে কিন্তু আপনারা অল্প কাপড় দিয়েও কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তো প্রথমে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে এখানে কিন্তু আমি সমান করে ভাঁজ দিয়েছি। তারপর নিচ দিক দিয়ে হচ্ছে গিয়ে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। এই অংশটুকু হচ্ছে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করার জন্য। তো এখানে যদি আপনারা একটু চিকন করে সেলাইটা দিতে চান তাহলে এখানে 1 ইঞ্চি পরিমাণও কাপড় রাখতে পারেন। তো ব্লাউজের যেহেতু নিচে একটু চওড়া করে ভাঁজ দিয়ে সেলাই করতে হয়, তাহলে ব্লাউজটা দেখতে বেশি সুন্দর লাগে। তাই আমি 1.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে ব্লাউজের লম্বার মাপটা নিয়েছি হচ্ছে আমি 15.5 ইঞ্চি। তো সাধারণত ব্লাউজ অনেকে তৈরি করে 14 ইঞ্চি লম্বা দেয়। তো আমি একটু বেশি করে নিয়েছি যাতে একটু মানে পিঠ পেটটা ঢাকা থাকে। তো আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে নিয়ে নিতে পারেন, যে যেরকম পছন্দ করে। মূলত হচ্ছে কাস্টমারের কাপড় থাকলে কাস্টমারের রুচি অনুযায়ী নিতে হবে। তারপরে এখানে আমি গলার মাপটা নিয়ে নিয়েছি। গলার মাপ নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি এবং কাঁধের মাপ নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি। এখানে আমি ব্যান্ড কলার অ্যাটাচ করব। তারপরে একটা চকের সাহায্যে সোজা করে দাগ দিয়ে দিয়েছি এবং শোল্ডারটা হালকা করে একটু ডাউন করে দিচ্ছি। তো ব্লাউজ, কামিজ বা যে কোনো কাটিং করার সময় শোল্ডারটা একটু ডাউন করলে এই কাঁধের অংশের ফিটিংটা অনেক ভালো আসে। তারপরে এখানে আমি আর্মহোলের ডাউনটা নিয়ে নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি। এখানে হচ্ছে গিয়ে আমি 38 সাইজ বডির জন্য ব্লাউজটি কাটিং করছি। যদি আপনারা তার চেয়ে কম নেন তাহলে আর্মহোলের ডিপটা একটু কমিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি বডির মাপটা নিয়ে নেব। তো ব্লাউজ কাটিং করা কিন্তু আহামরি এত কঠিন জিনিস না, যদি আপনারা সঠিক নিয়মে বুঝতে পারেন। তারপরে এখানে আমি পেটের মাপটা নিয়ে নেব। মূলত হচ্ছে গিয়ে ব্লাউজে কিন্তু 2টা মাপই নিতে হয়, এক বডির মাপ আর একটা হচ্ছে পেটের মাপ। তারপরে এখানে আমি পেটের মাপ নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিয়েছি, যেহেতু এখানে টিকিন দিতে হবে। টিকিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় চলে যাবে। তার জন্য 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি হচ্ছে টিকিন দেওয়ার জন্য এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি হচ্ছে সেলাই করার জন্য। এখন আমি টিকিনের মাপটা দিয়ে দেব। বন্ধ সাইড থেকে হচ্ছে 4 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং নিচ থেকে 8 ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়েছি। সেমভাবে কিন্তু আমি উপরের দিকেও 4 ইঞ্চিতে মার্ক করে সোজা একটা স্ট্রেট দাগ দিয়ে দিয়েছি। মূলত হচ্ছে এটা টিকিন দিতে হবে। আর আপনারা যদি 14 ইঞ্চি লম্বা নেন ব্লাউজটি, তাহলে কিন্তু এখানে 6 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। টিকিনের লম্বাটা রাখতে হবে হচ্ছে 6 ইঞ্চি। তারপরে এখানে আমি আর্মহোলের রাউন্ড শেপটাও দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা কথা বলতেই ভুলে গেছি, যে উপরে বডির মাপটাও নিয়ে কিন্তু উপরে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি হচ্ছে সেলাই করার জন্য। তারপর এখানে আমি দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে নিয়েছি। আর আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেমভাবেই কিন্তু আমি কাজটি করেছি। আর আমি মূলত এই আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেমভাবেই কিন্তু আমি ব্লাউজটি কাটিং করি। তো এইভাবে করে ব্লাউজ কাটিং করে দেখা যাচ্ছে একদম সঠিক নিয়মেই কিন্তু ব্লাউজটি কাটিং করা হয়ে যায়। তারপরে আমি যেহেতু এখানে ব্যান্ড কলার দেবো, এখানে আমি নিচে হচ্ছে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি গলার দিক দিয়ে। এখানে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে এই কাপড়টুকু আমি কাটিং করে নিয়েছি। তো এভাবে করে কাটিং করে ব্যান্ড কলার অ্যাটাচ করলে কিন্তু ব্যান্ড কলারটা অনেক সুন্দর হয়। তারপর বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি ভালোভাবে মেলে নিয়েছি এবং খোলা সাইডটা রেখেছি হচ্ছে আমার দিকে এবং বন্ধ সাইডটা আছে হচ্ছে অপর পাশে। তারপরে এখানে আমি উপরে ব্যাক পার্টটাকে বসিয়ে দিয়েছি এবং খোলা সাইডের দিকে হচ্ছে গিয়ে 2 সুতা পরিমাণে কাপড় এক্সট্রা রেখেছি এবং নিচের দিকে হচ্ছে 1 ইঞ্চি বরাবর একটা মার্ক করে দিচ্ছি এবং সাইড দিয়ে হচ্ছে 1 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টটা 1 ইঞ্চি বড় হবে, পিছনের পার্ট থেকে সামনের পার্টটা 1 ইঞ্চি বড় নিতে হবে হচ্ছে কি টিকিন দেওয়ার জন্য। টিকিনে এই কাপড়টুকু চলে যাবে। তো 1 ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি। এখন সেম ব্যাক পার্টের মতনই মার্ক করে দিচ্ছি, শুধু নিচের দিকে এবং হচ্ছে বডির দিকে 1 ইঞ্চি করে চড়া হবে। এবং সামনে হচ্ছে গিয়ে যেহেতু বাটন প্লেটের ঘর তৈরি করতে হবে, তার জন্য 2 সুতা পরিমাণ সেলাই করার জন্য আমি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। এখন আমি এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে নেব।
তো এইভাবে করে কাটিং করে নেওয়ার পরে কিন্তু ব্যাক পার্টটাকে সরিয়ে ফরম পার্টে তালপাট কাটিং করে নিতে হবে। আর ব্লাউজে কিন্তু অবশ্যই তালপাটটা কাটিং করতে হবে, তা না হলে কিন্তু ব্লাউজের বকরের নিচ দিক দিয়ে গিয়ে টান ধরে থাকবে, তাহলে কিন্তু সঠিক নিয়মে আপনার ব্লাউজটা কাটিং করা হলো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আগের যে ব্যাক পার্টের যে বগলটা আছে আর্মহোলটা, এই আর্মহোলে আমি ফরম পার্টটা কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করে তারপরে কাটিং করে নিয়েছি। তো আর্মহোলটা আপনারা যে ব্যাক পার্টে যেরকম কাটিং করবেন তার চেয়ে 1/2 ইঞ্চি একটু বাড়তি করে সামনেটা কাটিং করে নিতে হবে। তারপরে এখানে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে গলাটা আমি একেবারে কাটিং করে নেব, তার জন্য গলার ডিপটা নিয়েছি হচ্ছে 5.5 ইঞ্চি এবং চওড়াটা নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি। তো এখানে আমি একটু ডিজাইন গলা দেব, আর আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো করে এখানে গলাটা দিয়ে দিতে পারেন। তো যেহেতু যেহেতু এখানে ব্যান্ড গলা দেব, তার জন্য আমি এই গলাটা দিয়ে দিয়েছি। এখানে গোল গলা দিলে তেমন একটা ভালো দেখা যেত না। তারপরে এখানে আমি টিকিনের মাপটা দিয়ে দিচ্ছি। তো এখানে টিকিনের মাপটা আপনারা একটু খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে বাটন প্লেটের ঘরের এদিক থেকে হচ্ছে 4 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং শোল্ডার থেকে 10 বা 11 ইঞ্চিতে একটা মার্ক করে দিতে হবে। তারপরে এই মার্কগুলো আমি মিলিয়ে দেব। তো এখানে কিন্তু 10-11 ইঞ্চি, তার চেয়ে কিন্তু কম নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই টিকিনের এই অংশটুকু উপরে উঠে যাবে, তেমন একটা ভালো দেখা যাবে না এবং টিকিনের যে শেপটা আছে এই শেপটাও ঠিক হবে না। তারপরে এখানে আমি নিচ থেকে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং হচ্ছে কি বগলের যে মিডল বরাবর আছে এই মিডল বরাবর থেকে 1 ইঞ্চি পরে একটা মার্ক করে দিয়েছি। তো সবগুলো মার্ক একসাথে মিলিয়ে দিয়ে তারপরে এখানে গোল একটা সার্কেল তৈরি করে নিয়েছি। তো এরকমভাবে টিকিনগুলো দিলেই কিন্তু আমার মনে হয় যে একদম সঠিক হয়। আমি কিন্তু এরকমভাবে ব্লাউজগুলো তৈরি করি। তো তারপর টিকিন যে জায়গাতে দেওয়া হয়েছে ছোট ছোট করে কাট করে দিচ্ছি, যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় এবং দুইটা পার্টের টিকিনে যাতে সমান থাকে। তো তারপরে এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এক পার্টে মার্ক করে সেমভাবে কিন্তু আরেক পার্টে মার্কটা উঠিয়ে নিতে পারবেন। এখন যে পার্টে আমি মার্ক করেছি এই পার্টটাকে ভিতরে রেখে দুইটা পার্ট আবার সমান করে বসিয়ে আমি নখের সাহায্যে একটু টেনে টেনে দিয়ে দিচ্ছি। নখের সাহায্যে আর কি চাপ দিয়ে নিচ্ছি, যাতে এই পার্টের মার্কটা ওই পার্টে বসে যায়। তো দেখতেই পাচ্ছেন হালকাভাবে কিন্তু উঠে গেছে। এখন শুধু আমি চকের সাহায্যে একটু ডিপ করে দাগটা দিয়ে দেব, তাহলে কিন্তু আপনারা এক পার্টে মার্ক করলে কিন্তু এরকমভাবে দিয়ে তারপর দুই পার্টেই কিন্তু সমানভাবে মার্কটা বসিয়ে নিতে পারেন। তো সেমভাবে দেখতেই পাচ্ছেন যে ওই পাশেও কত সহজে আমি মার্কটা উঠিয়ে নিয়েছি। তো এখন আমি হাতাটা কাটিং করে নেব। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর আমার চ্যানেলে কিন্তু আরও ব্লাউজ কাটিং এবং সেলাই ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো তারপর বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি, 4টা ভাঁজে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপরে কাপড়টাকে আমি সমান করে নিচে কাটিং করে নিয়েছি এবং 1 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। তো এখানে 3/4 নর্মাল হাতা হবে, তো আপনারা চাইলে এখানে ডিজাইন হাতাও দিতে পারেন। তারপর এখানে আমি হাতা 1 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি সেলাই করার জন্য এক্সট্রা, এবং হাতার লম্বাটা রেখেছি হচ্ছে আমি 16 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি উপরে এক্সট্রা রেখেছি হচ্ছে সেলাই করার জন্য। তারপরে এখানে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি নিচে এবং রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। তো এখানে বগলের নিচে হচ্ছে একটু কাপড় অ্যাটাচ করতে হবে, যেহেতু এটা 38 সাইজ বডির জন্য, আর বডি যদি একটু কম হয় তাহলে কিন্তু এখানে কাপড় অ্যাটাচ করতে নাও হতে পারে। তো এখানে বডির উপর নির্ভর করেই কিন্তু এই বগলের অ্যাটাচটা করতে হবে, কিছু কাপড় অ্যাটাচ করতে হবে। তারপর এখানে আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নিয়েছি। মূলত হচ্ছে কি আপনারা যেরকমভাবে সাধারণ 3/4 হাতা তৈরি করেন কামিজের জন্য বা যে কোনোর জন্যই সেমভাবে কিন্তু এখানে কাটিংটা করে নিতে হবে। তারপরে এখানে বাড়তি আমি কিছু কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টাকে উপরে কাটিং করে নিয়ে তারপরে একটা স্কেলের সাহায্যে আবারও দাগ দিয়ে কাপড়টাকে কাটিং করে নিয়েছি। তো ভিডিওতে আপনারা যেরকমভাবে দেখতে পাচ্ছেন সেমভাবেই কিন্তু আমি কাজটা করে নিয়েছি। এখন কাপড়টাকে মেলে এখানে হাতাতেও তালপাট কাটিং করে নিতে হবে। তো হাতাটা কাটিং করার সময় যে হাতাটা মেলে আবার তারপরে এখানে আমি এক পাশ থেকে হচ্ছে কি 1/2 ইঞ্চি নিচে একটু ডাউন করে কাপড়টুকু কাটিং করে নিয়েছি। তো এটা কিন্তু নিচের পাটে থাকবে উল্টো পাশ এবং ভিতরে দুইটাই আছে হচ্ছে সোজা পাশ এবং উপরেও আবার উল্টো পাশ। তো চোখের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে চিহ্নিত করে নিয়েছি। তারপরে এখানে হাতাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। এখন শুধু গলাটা কাটিং করে নিতে হবে এবং বাটন প্লেটের ঘরটার জন্য কাপড় কিছু কাটিং করে নিতে হবে। তো এখানে বাটন প্লেটের জন্য আমি সোজা 2টা কাপড় নিয়ে নিয়েছি। এই 2টা কাপড়ের চড়া আছে হচ্ছে গিয়ে প্রায় 2.5 ইঞ্চি পরিমাণে এবং লম্বাটা নিয়েছি হচ্ছে গিয়ে সামনের পাটের লম্বা অনুযায়ী। তারপর আরেকটা টুকরা কাপড় নিয়ে এখন আমি গলাটাও কাটিং করে নিচ্ছি।
গলাটা কাটিং করে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের ব্লাউজটি কাটিং করা হয়ে গেল। আর আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা কি কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চান যে আমি এই ডিজাইনের কাটিং ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।